বৃহস্পতিবার রতুয়ার মহানন্দা টোলা ও বিলাইমারি বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিলি করতে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। সঙ্গে ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক, জেলা পরিষদের সদস্যা দেওয়ানা পারভিন, জেলা সাধারণ সম্পাদক সৌমিত্র রায় সহ দলের অন্যান্য নেতাকর্মী। তবে এদিন সকলের ঝুলিতে জটিল ত্রাণ। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে কিছুটা অস্বস্তির মুখে পড়তে হয় সাংসদকে। বেশিরভাগ দুর্গত মানুষ ত্রাণ না পেয়ে ক্ষোভ উগরে দেন। শুরু হয় বিক্ষোভ। ত্রাণ না পেয়ে তাদের খালি হাতে বাড়ি ফিরে যেতে হয়। রাজ্যসভার সাংসদ মৌসুম নূরের বক্তব্য, আমরা ব্যক্তিগত উদ্যোগে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করতে এসেছিলাম। এখানে ত্রাণ নিতে প্রচুর মানুষ চলে এসেছিলেন। সরকারিভাবে আরও ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে, কেউ খালি হাতে ফিরে যাবে না। এখানে একটা বিক্ষোভ দেখা গেল, মানে মানুষ বলছে যে আমরা ত্রাণ পাচ্ছি না, সরকারিও পাচ্ছি না, এখনো ত্রাণ নিতে এসেছিলাম, ত্রাণ পাইনি। সেই নিয়ে মানুষ একটা ক্ষোভ দেখালো, সেটা নিয়ে আপনারা কি বলতে চাইছেন? দেখুন, ক্ষোভ সেরকম হয়নি, এটা ব্যক্তিগত উদ্যোগে আমাদের কর্মাধ্যক্ষ উনি একটা ব্যবস্থা করেছিলেন, আমাকেও জানিয়েছিলেন, আমরা সবাই এসেছিলাম। এসে দেখে প্রচুর মানুষ চলে এসেছে, তাই সরকারিভাবে আরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। কেউ বিনা ত্রাণে ফিরে যাবে না, এইটুকু আমরা কথা দিতে পারি। সরকারিভাবে আরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এবং সকলকে ত্রাণ দেওয়া হবে। আগেও দেওয়া হচ্ছে, আমরা কয়েকজনের সঙ্গে কথাও বললাম, তারা ত্রাণ পেয়েছে, তিরপাল পেয়েছে এবং আগামীতেও তারা পাবে। এবং আজও আরেকটা টিম আসছে, কিছুক্ষণের মধ্যে তারা ঢুকবে এবং বুথে বুথে তারা ত্রাণ দেওয়ারও ব্যবস্থা করা হবে। নৌকা পড়ে যাচ্ছিলেন আপনারা, এখন নৌকার মধ্যে প্রাণে বাঁচালেন, এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? এখন এইটা তো এরকম হতেই পারে, হ্যাঁ, এটা একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমরা এসছি, আবেগে আরও প্রচুর মানুষ তারা নৌকাতে উঠে পড়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের জলেও পড়ে গেছে। এইগুলো অ্যাক্সিডেন্ট তো হতেই পারে এবং এটা মাথায় রেখে আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়েই বেরোতে হয় এবং মানুষের সমস্যার সময় আমাদেরকে তাদের সমস্যার কথা মেনেই রাস্তায় নামতে হয় দরকার। ব্যুরো নিউজ বাংলা টাইমস।